সেইভাবে সেবা করে। আর এই যত বাহ্যিক উপচার, এতে একটা কম পড়লে মন খুঁতখুত করে, এই বেলপাতাটা একটু বেঁকা ছিল, এই বলে আমার পূজাটা মনে হয় বাবা নেবে না, এই ধুত্রা ফুল জোগাড় হয়নি আমার, মনে হয় বাবা আমার পূজা নেবে না, এ বাবারে এই আমার বেলটা একটু দাগ আছে। কেন? নিয়মগুলো করার কারণ কি? ওই যে আগে বললাম, ধর্ম বলে কাকে যেসব নীতি বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়। তার জন্য শাস্ত্রে বলা হলো ফল লাগবে, ফুল লাগবে, ধূপ লাগবে, দীপ লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, ওটা লাগবে। কেন? দেখো আজকের একটা তিথিকে কেন্দ্র করে কত মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে। ফলালা ফলের দোকান নিয়ে বসেছে, তার বিক্রি হচ্ছে, ফুলালার বিক্রি হচ্ছে, দুধ, ধূপ, মোম, বাতি, বাতাসা, মানে প্রত্যেকের কিছু না কিছু জীবন জীবিকা চলছে, চলছে তো। সেটার উপলক্ষ কি? শিবরাত্রি। এবার শাস্ত্রকাররা দেখলেন শুধু যদি একটা কিছু একবার নিরম্বু বলি লোক পারবে না, আর বিধি না করলে এটাও সমাজ ব্যবস্থা চলবে না। তার জন্য বিধি করে দেওয়া হলো ফল খেতে পারো। আচ্ছা কী কী লাগবে? এটা এটা লাগবে, এটা এটা লাগবে, এটা এটা লাগবে, এগুলো লাগবে। তাহলে সবাই সেটা জোগাড় করবে, না হলে কিনবে। ফুল যারা ফুল দোকান বিক্রি, তারা ফুলের জিনিসগুলো জোগাড় করবে, মানুষ পয়সা দিয়ে কিনবে। তাহলে এরও প্রয়োজনেরটা মিটলো, ওরও জীবন জীবিকার জন্য ইনকাম হলো। তাহলে ওর পরিবার নিয়ে খেয়ে পরে বাঁচতে পারবে, ফলালা সবাই, পুরো সমাজ ব্যবস্থাটা সুন্দর চলবে। এই জন্য এত কিছু সিস্টেম করা। যেসব নীতি বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাহলে কি হলো? সমাজ ব্যবস্থা চললো, ব্যবসাটা চললো, সমাজ দুনিয়া সবার কমপক্ষে টাকাটা সবার পকেটে ঘুরে একটা আর্থিক ব্যবস্থাটা মজবুত থাকলো, দেশ মজবুত থাকলো, আর সব কিছু নিয়ে এসে ধর্মটাও বাঁচলো। ভক্তের অন্তরে যে ভক্তি, সে ভক্তিটা দিয়েও সে ভগবান সেবা করল। ওই ধর্মের সুতোয় সবটা চেনের আকারে বাঁধা। মায়া অদৃশ্য, কিন্তু মায়ার প্রচণ্ড টান, ও যদি কেটে দেওয়া হয় সৃষ্টি থাকবে না। পৃথিবী চলছে তার আপন কক্ষপথে মাধ্যাকর্ষণ শক্তির বলে, অর্থাৎ টেনে রেখেছে। যদি সেই মাধ্যাকর্ষণ শক্তি 1 মিনিটের জন্য পৃথিবী থেকে উধাও হয়ে যায়, পুরো প্রাণীকুল ছিটকে যাবে, সিস্টেমে কিছু চলবে না। এই পুরো সৃষ্টিটাকে চালিয়ে দেওয়ার জন্য পৃথিবীর যে মায়া, তাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। এটা হচ্ছে ধর্মের পেছনে বিজ্ঞান। তো মায়াকে কখনো অস্বীকার করা যাবে না। মায়াকে যদি ত্যাগ করতে বলি আমরা, বা যারাই বলে মায়া ত্যাগ, আগে নিজের দেহটার অস্তিত্বকে বিনাশ করে দিতে হবে। কেন? আমার এই যে দেহটা, এটা 18 মোকামের দেহ। বাবার চেয়ার, মায়ের চেয়ার, গুরুর দেওয়া 10, 18 মোকামের মাঝে ফেরে মহারস। এগুলো হচ্ছে গুরুর কাছে বসে নিগুড় ভজন তত্ত্ব। ভজন করব কিসে? দেহ দিয়ে তো। তো ভজন যদি আমার এই দেহের ওপরে করতে হয়, তাহলে আমায় আগে কি শিখতে হবে? গুরুর কাছে এই দেহটাকে চিনতে হবে, যে প্রভা আমার এই যে দেহটা, এই যে তত্ত্বের দেহটা, এই দেহটা নিত্য হবে কিসে? এই দেহটা সম্পর্কে আমাকে জানতে হবে। পরমাত্মা কি কি দিয়ে আমায় তৈরি করলেন, কোথায় কি দিলেন, তার মূল্যটা কে, তা দিয়ে পরমাত্মাকে সেবা করা যায় কি করে, সেটা শিখতে হবে। আর মায়া ত্যাগ, যদি মায়া না জড়াই, মায়া ত্যাগের মর্ম বুঝবো না তো। আগে মায়ায় জড়াতে হবে। কেমন জড়াতে হবে? আমি একজন পুরুষ, তুমি একজন পুরুষ, একজন নারী। যদি জীবনের সমস্ত চরণ পার করো, অর্থাৎ আমাদের বেদে যে 4টে বর্ণাশ্রম বলা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে তো, আর 4টা প্রথা, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে। এবার এই জায়গায় দাঁড়িয়ে সর্বোপরি আগে যেটা শিখতে হবে, এর পরের দিন যেদিন আমরা আলোচনা করব, আবার এখানে সুন্দর আলোচনা আছে রায় রামানন্দের সাথে মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্ব, মানে সাধনার একদম তুলোধনা করে বিশ্লেষণ করা। আজ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, প্রথম কি জানতে হবে আমাকে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সম্পর্কে।
আবার ব্রাহ্মণটাই কে, বৈশ্যটাই কে, শূদ্রটাই কে, আর ক্ষত্রিয়টাই কে? কার জন্ম কোথা থেকে? ব্রাহ্মণের জন্ম পরমাত্মা অর্থাৎ ব্রহ্মের মুখ থেকে, ক্ষত্রিয়ের জন্ম বাহুদয় থেকে, আর শূদ্রের জন্ম চরণ থেকে। এই চারটে ভাগ থেকে চারি বর্ণের সৃষ্টি। এটা কিন্তু জাতিবাদ নয়, শাস্ত্রে কোথাও কিন্তু জাতি লেখা নেই, বর্ণাশ্রম বলা আছে। পরবর্তীতে সমাজের কিছু মাথা এটাকে জাতিবাদ বলে চালিয়েছে, শাস্ত্রে কিন্তু জাতিবাদ লেখা নেই। গীতায় দেখবে চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাজক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে চারটে বর্ণ আমার দ্বারা সৃষ্টি, গুণ আর কর্মভেদে। জন্মে একদম ভগবান বলেনি, বলেছে কোথাও? এই যে সবটা বুঝতে হবে, আগে তো ভেদ ক্লিয়ার করতে হবে। যত জট ছাড়াবে তত ধর্ম পরিষ্কার, ক্লিয়ার। তোমার ব্রহ্মের কাছে পৌঁছানোর রাস্তা তত পরিষ্কার। ব্রহ্ম জানাতি হয় বৈষ্ণব বা ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জানার চেষ্টা করেছেন তিনি ব্রাহ্মণ। জন্মসূত্রে তো পৈতে পায়। কবে বলছে? জন্ম যায় তো সব শূদ্র। যখন মানুষ জন্মায় তার গলায় পৈতে থাকে না। সংস্কার যায়তে দ্বিজ, অর্থাৎ যখন তার উপনয়ন হয় তাকে বলা হয় দ্বিজ, নট তিনি ব্রাহ্মণ। ব্রহ্মজনাতি ব্রাহ্মণ। এবার যদি সে ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারে তবে হবে ব্রাহ্মণ। আর বিষ্ণু জনাতি বৈষ্ণব। গলায় মালা দিলাম, কপালে তিলক দিলাম, আর ধুতি একটা পরলাম, পরোপকার মোটেও চিন্তা নাই অন্তরে, সেটা বৈষ্ণব নয়। বৈষ্ণব কি বলছে? দিবে জীবে যোগ্য সম্মান, জানি কৃষ্ণের অধিষ্ঠান। যে প্রত্যেক জীবকে, প্রতি জীবকে পরমাত্মা জ্ঞানে সম্মান করে, তিনি হচ্ছেন বৈষ্ণব। জয় নিতাই গৌরহরি। আরো বৈষ্ণবকে তৃণাদপি শনিচেন তরোরিব সহিষ্ণু না অমানিন মানদ না কীর্তনিয়া সদাহরি, সে হচ্ছে বৈষ্ণব। যে দুব্বার থেকেও নরম, ঘাসের থেকেও যিনি নত। তৃণোদপি শনিচেন তরোরিব সহিষ্ণু না, বৃক্ষের থেকে সহিষ্ণু। অর্থাৎ আমরা কোনো গাছের তলায় গিয়ে ছায়ায় বিশ্রাম নেই, দরকার পড়লে তার ফল ভাঙি, ডাল ভাঙি, পাতা ভাঙি, কিন্তু এক ঘটি জল ঢেলেও দেখি না তার গোড়ায়, তারপরেও বৃক্ষ কিছু বলে না। তরোরিব সহিষ্ণু না অমানিন মানো দে না, যাকে সমাজ মান সম্মান দেয় না, সমাজ যাকে অবমাননার চোখে দেখে, তাকে যিনি আপন করে সম্মান দেন আর সদা সর্বদা ভগবানের নামে রত থাকেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। তাকে বলা হয় বৈষ্ণব। আগে এইগুলো বুঝতে হবে। তাহলে যখনই আমি এই গুণগুলো সম্পর্কে বুঝবো, আমি দেখতে পাবো যে আরে ভাই, এ ব্রাহ্মণ কুলে জন্মেছে তো কি হয়েছে, এর মধ্যে সে ব্রহ্মসত্তার বোধ নাই, সুতরাং তাকে আমি ব্রাহ্মণ বলে গণ্য করি না। এই জন্য লোকনাথ বাবাকে যখন জিজ্ঞাসা করেছিল, ওই বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথেই আলোচনায় আবার আসি সেই কথায়, গোস্বামী ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন ব্রাহ্মণ পেয়েছো কয়জন? বাবা লোকনাথ যার নাম বলেছিল তার মধ্যে একজন মুসলিম ছিল। মুসলিম কি করে ব্রাহ্মণ হলো? বলে ব্রহ্মের যে যে জ্ঞান থাকা, সত্তা থাকা প্রয়োজন, আমি তার মধ্যে তা দেখতে পাই। সুতরাং ওই উপনয়ন দ্বিজ সংস্কার না হলো, যার ব্রহ্মের জ্ঞান খুলে গেছে, ত্রিনয়ন যার উন্মোচিত, সে ব্রাহ্মণ। তাতে গায়ের স্ট্যাম্প না থাকলেও চলবে। কি বাবা, ডাক্তারের বাড়ির ছেলে যদি ডাক্তার না হয় তাকে কি ডাক্তার বলা যাবে? পরীক্ষা দিয়ে যোগ্যতা দিয়ে তাকে পাশ করে ডাক্তার হতে হবে, তবে সে ডাক্তার। সেটা হোক না বাজারের মুচির ছেলে, তাকে তখন ডাক্তার বললেই হাত জোর করবে। আমাদের সনাতন শাস্ত্রে ব্রাহ্মণ ঘরে জন্মালেই ব্রাহ্মণ হবে এরকম কোনো মানে ছিল না। শূদ্রের ঘরের সন্তান ব্রাহ্মণ হতে পারতো, তাকে ধর্ম নিয়ে পড়তে হতো। 5 বছর অন্তর যেমন বৃত্তি পরীক্ষায় ভোট হয় আমাদের, ওরকম সনাতন শাস্ত্রের পরীক্ষা ছিল। গুরুকুল শিক্ষায় প্রতি 5 বছর পর পরীক্ষা হতো। তাতে যদি কেউ সেই ব্রহ্মজ্ঞানের সত্তায় পরীক্ষা দিয়ে পাশ করতে পারতো, শূদ্রের সন্তান হলেও তাকে ব্রাহ্মণ উপাধি দেওয়া হতো। বশিষ্ঠদেব যাকে আমরা চিনি, বশিষ্ঠদেব কিন্তু বেশ্যার সন্তান, কিন্তু তার ব্রহ্ম ক্ষমতার জোরে তিনি বশিষ্ঠদেব হয়েছেন। 51 যে গোত্র প্রবর মালা আছে, 51টা যে গোত্র আছে,
প্রত্যেক গোত্রপ্রবরের খোঁজ নাও, মিলিয়ে দেখবে, তাহলে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের যে ধারণা আমাদের মাথায় আছে বদলে যাবে, পরিষ্কার হয়ে যাবে।